যখনই ভোট কাছাকাছি আসে রাস্তাগুলোর ভোল একেবারে পাল্টে যায়। যদি 12 মাসটা এরকমই থাকতো তাহলে কতই না ভালো হতো। জোকস অ্যাপার্ট, হে এভরিওয়ান, আজকে আমার একটা ছোট্ট শ্যুট যেটার জন্য আমি বাড়ি থেকে খুব সকালে বেরিয়ে পড়েছিলাম। এখন ম্যাক্সিমাম টাইমটা আমি হোম টাউনে থাকি কারণ আমার জব অ্যান্ড আমার বিজনেস এখানেই। অনেকে ভাবে যে আমি এত কিছু মেনটেন করি কীভাবে, তো একটাই কথা, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। তো সবসময় আমি শ্যুটের জন্য সেই আবেগটা এখনও রয়ে গিয়েছে, তো শ্যুট পড়লেই আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিই। দ্যাটস মাই ট্যালেন্ট। তো আজকে শ্যুটটা ছিল একটা সিরিয়ালের, জি বাংলার সাত পাকে বাঁধা নামে একটা সিরিয়ালের একটা ক্যারেক্টার আমি করছি, যেটা অলরেডি কিছু এপিসোডস হয়ে গিয়েছে। আর আজকেও সেটার একটা ছোট ক্যারেক্টার আমার ছিল, তো সেটার জন্যই আজকে যাচ্ছি বেস ব্রিজ ফিলাইন স্টুডিওস বলে একটা জায়গা আছে। সিরিয়ালসের শ্যুট সবসময় একটু হেকটিক হয়, সবসময় কল টাইমের মধ্যে পৌঁছাতে হয়, বাট ম্যাক্সিমাম টাইমে কেউ থাকে না। সো মাই কল টাইম ওয়াজ অ্যাট 7 AM, ইটস অলরেডি 8, বাট নো ওয়ান ইজ হিয়ার অ্যাজ ইউজুয়াল। এটা হলো মেকআপ রুম, যেখানে জেন্টসদের মেকআপ হয়, এরকম ফিমেলদেরও মেকআপ রুম আলাদা আছে, ফিমেল আর্টিস্টদের। তো এখন আমার মেকআপ হবে, দেন শ্যুট হবে। আজকে শ্যুটটা ছিল আউটডোর, তো আমি মেকআপ করে দেন আউটডোরের জন্যে সবাই প্রিপারেশান নিয়ে বাইরে যাব। সো আফটার মেকআপ অ্যান্ড ব্রেকফাস্ট আই গট দ্য স্ক্রিপ্টটা ভালোভাবে পড়ে নিলাম অ্যান্ড আমরা রওনা দিলাম আউটডোরের জন্য। আজকে শ্যুটটা হবে বাটানগরের রিভার সাইডে। তো সবাই টিম মেম্বার্স অ্যান্ড আর্টিস্ট সবাই মিলে আজকে ওখানে যাচ্ছি। গরমকালে আউটডোর শ্যুটে সবচেয়ে বড় প্রবলেম হলো এখানে মেকআপ একেবারেই টেকে না, যতই মেকআপ করা হোক না কেন গরমে ঘামে গলে একেবারে আইসক্রিম হয়ে যায়। এখানে রাহুল দা সবাইকে অটোগ্রাফ দিচ্ছে। রাহুল দা ইজ দ্য লিড অ্যাক্টর অফ সাত পাকে বাঁধা, এই যে সিরিয়ালটা আমি একটা ক্যারেক্টার করছি সেটার। আমার মুখ টিভিতে চলে আসবে, দেখে নিবি। অর্জন হলো 1 2 আর একটা। কিছু শর্টসের পরে আমাদের এখন লাঞ্চ ব্রেক চলছে। আউটডোর শ্যুট হলে লাঞ্চ এভাবেই হয়, লাঞ্চ প্রত্যেকের জন্য সেমই থাকে। যদি আমি ডায়েটে থাকি, বাট দ্যাটস ফাইন, মাঝে মাঝে ইতনা তো বানতাই है। আর খাবারের টেস্ট খুব খারাপও হয় না, ভালোই হয়। আই নেভার কমপ্লেন অ্যাবাউট দ্য ফুড, কারণ কাজটা আলটিমেটলি ম্যাটার করে। যেটা তোমার প্যাশন সেটাকে ফলো করো, খাওয়া তো হতেই থাকবে। আফটার লাঞ্চ আরও কিছু শর্ট ছিল, সেগুলো কমপ্লিট করে আমার প্যাক আপ হয়ে গেল, আমার কমপ্লিট। বাকি ইউনিটদের কিছু শুটিং এখনও বাকি আছে, যেগুলো তোমরা সিরিয়ালে দেখতে পাবে। আর আমার ক্যারেক্টার যদি পরে আবার ডিমান্ড করে, আবার তোমাদের সাথে দেখা হবে। সো দ্যাটস অল, দিস ইজ মাই টুডে স্টোরি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা নতুন যখন কোনো কাজে বা শ্যুটে যাব সেটা নিয়ে। তব তক কে লিয়ে টাটা।